সুন্দর ব্যবহার করা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, বাবা মায়ের উপরে কোন রকমের বিরক্তি না হওয়া, পিতা মাতাকে কখনো ধমক না দেয়া, সর্বোপরি বাবা মার সাথে সবসময় সম্মানজনক ব্যবহার করা। এটা শুধু আনুষ্ঠানিকতার নাম নয়, এটা শুধু নফল নয়, বরং এটা আল্লাহর কোরআনের নির্দেশ, এটা সমস্ত মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে, এটা সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানের জন্য এটা ফরজ। কাজেই কেউ যদি পিতামাতার সাথে অস্বীকার করা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা কেউ অস্বীকার করে, বলে পিতামাতার সাথে আমি সুন্দর ব্যবহার করব না, আমি আল্লাহর নির্দেশ এই কথা আমি মানব না, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বিয়ের আগে বলুক কিংবা পরে বলুক, তে সাথে সাথে ওই বান্দা কুফরি করেছে, আল্লাহর সীমানা থেকে পেরিয়ে গেছে, ওই বান্দার সাথে সাথে কাফির হয়ে গেছে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। খবরদার, এই জন্য মনে রাখবেন বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। এবং বিশেষ করে আমার সামনে যারা তালেবে ইলম বসছেন, আপনাদেরকে বলবো, ইলম পাওয়ার যতগুলো মাধ্যম আছে, ইলম পাওয়ার যতগুলো মাধ্যম আছে, যতগুলো ব্যবস্থা আছে, তন্মধ্যে সর্বোত্তম ব্যবস্থা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবং উস্তাদের সাথে সুন্দর আচরণ, এটা তো আপনারা সব সময় পড়েন, এটা বিভিন্ন কিতাবাদিতে পড়েন, প্রায় সময় এটার উপরে আলোচনা হয়। তারপরে আমি এই কথা বলবো, বাবা মার সাথে সুন্দর আচরণের কথা বলছি বলে উস্তাদের সাথে সুন্দর আচরণের কথা কোরআন হাদিসের কোথাও নাই, এই কথা মনে করার কোন সুযোগ বলেন আছে? নাই। কারণ বাবা মার সাথে যেভাবে সুন্দর আচরণ করা ফরজ, বাবা মার সাথে যেভাবে ইলম পাওয়ার জন্য দারুণ ভাবে তাদের যেভাবে সন্তুষ্টি অর্জন করা ফরজ, ঠিক সেভাবে প্রত্যেক তালেবে ইলমের জন্য আবশ্যক হচ্ছে তার উস্তাদের আনুগত্য করা, উস্তাদের কথা মেনে চলা, উস্তাদের সম্মান শ্রদ্ধা, উস্তাদের প্রতি সদা সর্বদা বজায় রাখা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের ব্যাপারে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বলেন, বলে সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে সন্তানের কি জান্নাত। কিন্তু এখন আমরা অনেক সময় এমনও দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক, অনেকেই বাবা মার প্রতি নির্যাতন করে, নিপীড়ন করে। আর কিছু ছাত্র, কিছু মানুষ এমনও আছে, বাবা মা আনস্মার্ট হবার কারণে, বাবা মা অসুন্দর হবার কারণে, বাবা মা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, মূর্খ গোচরের হবার কারণে অনেক সময় এমন শিক্ষিত মানুষও লক্ষ্য করেছি যারা সরাসরি বাবা মাকে অস্বীকার করছে, অথবা মানুষের সামনে বাবা মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করছে, অথবা এমনও অনেকে আছে বাবা মা থেকে অনেক দূরে চলে গেছে। একটু জোরে বলো নাউযুবিল্লাহ। তার জীবন ধ্বংস, তার জীবন ব্যর্থ। কথা বলেন না ঠিক কিনা? তার জীবন কি ব্যর্থ। আল্লাহর যত নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল যত আছে, আপনারা প্রত্যেকের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে তারা প্রত্যেকেই আপন আপন জামানায় পিতা মাতার আনুগত্য করেছেন, পিতা মাতার অনুগত ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিলেন। যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ঘরের দরজায় ঠুকা দিলেন, সৈয়দনা ইসমাঈল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বেটা, সন্তান। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যাচ্ছে? ইব্রাহিম নবী বললেন, আইনা ইসমাঈল,
মানে পুত্রবধূকে বললেন, ছেলের বউকে বললেন, ইসমাইল কোথায়? তখন তিনি বললেন, ইসমাইলের স্ত্রী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রবধূ বললেন, হযরত ইসমাইল একটু মানে শিকারে গেছে, তো তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? তখন সে চরম আল্লাহর নাফরমানি করলেন, নাশকরি করলেন, বললেন, আমরা এত সুখে নাই, খুবই অসুবিধার মধ্যে আছি, ঘরের মধ্যে টানাপোড়েন, আমাদের সব সময় অভাব অনটন লেগেই আছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে এভাবে যত প্রকারের অভিযোগ হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। বললেন যে, তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবার সময় বললেন, তুমি তো ইসমাইলের স্ত্রী না? বলে, জি হ্যাঁ, আমি ইসমাইলের স্ত্রী। বলে, ইসমাইল আসলে ইসমাইলকে বলবে ঘরের চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? ঘরের চৌকাঠটা যেন কি করে ফেলে? পাল্টিয়ে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আপন গন্তব্যের দিকে। আল্লাহর ঘর তাওয়াফ শেষে তিনি ফিরে গেলেন। ইত্তবসরে শিকার শেষে হযরতে ইসমাইল আলাইহিস সালাম আপন ঘরে ফিরলেন। যখন ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল যখন ঘরে ফিরলেন, তখন ইসমাইলের স্ত্রী তার সাথে কথা বলতেছে, স্বামী আমার একজন বয়োবৃদ্ধ মানুষ আসছিলেন, তাকে আমি খুব একটা চিনি না, তিনিও আমাকে খুব একটা পরিচয় দেন নাই, এমন এমন ছিলেন, তিনার চুল দাড়িগুলো সাদা ছিল, পাকা ছিল, ইত্যাদি সমস্ত কথা বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম কপটে বলে দিলেন, ওগো আমার স্ত্রী, তিনি অন্য কেহ নয়, তিনি হলেন আমার জন্মদাতা পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। বলি ইব্রাহিম? মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি সাদা হইছে যার, তিনি হচ্ছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি মুবারক সাদা হয়েছে কার বললাম? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। যখন একটা দাড়ি উনার পেকে গেল, তখন সাথে সাথে তিনি বললেন, আল্লাহ এগুলা কি, এটা কি? তখন আল্লাহ বললেন, এটা তোমার সম্মানের প্রতীক। বলেন, এটা তোমার সম্মানের প্রতীক, অর্থাৎ তোমার বয়স বৃদ্ধি হচ্ছে, মৃত্যু তোমার কাছাকাছি হচ্ছে, এটা তুমি যত বয়োবৃদ্ধ হবা, তত সামাজিক ভাবে বিভিন্ন ভাবে তোমার যত বয়স বাড়বে, তত বেশি সম্মান তুমি অর্জন করবে, এবং তোমার জ্ঞান তত বেশি বাড়বে। এটা হচ্ছে তোমার জ্ঞানের প্রতীক, সম্মানের প্রতীক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ তুমি তাহলে এই সম্মান আরো আমাকে বৃদ্ধি করে দাও। তখন ধীরে ধীরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মোবারক পাকতে শুরু করলো। এজন্য দাড়ি মোবারক পাকা, দাড়ি পাকা, চুল পাকা, এটা কি আল্লাহর অভিশাপ নাকি নিয়ামত? এটাও একটা কি নিয়ামত। এজন্য কখনো দাড়ি পাকলে, বয়সের কারণে যদি কারো দাড়ি পাকে, বয়সের কারণে যদি কারো চুল পাকে, সেই চুল একটা পাকছে কেন, এটা টেনে ছিঁড়ে ফেলার কোন সুযোগ, বলেন এটা জায়েজ নাই। কারণ এটা হচ্ছে আপনার বয়স বৃদ্ধি হচ্ছে, সেটার একটা প্রতীক। আপনার যে মোটামুটি একটা বয়স হয়েছে, এটার একটা ইশারা। এটা আমাদের অনেকেই দাড়িতে কালো হিজাব করে, অনেকেই চুলে দাড়িতে কলপ লাগাই। খবরদার, এটা কিন্তু জায়েজ নাই। বলেন না, এটা কি নাই, জায়েজ নাই। কারণ এটা তো আপনার বয়সের কারণে পাচ্ছে। দুই সময় চুল দাড়িতে কলপ ব্যবহার করা, কালো কলপ ব্যবহার করা যায়, কালো লাল কিন্তু জায়েজ, লাল হলুদ ব্রাউন কালার অন্যান্য কালার কিন্তু দাড়ি চুলে ব্যবহার করা কি আছে বললাম, জায়েজ। কি আমি যেটা বলতেছি না জায়েজ, যেটা বলতেছি সেটা হচ্ছে কালোটা। বলেন কোনটা? কালোটা। এমনকি সেই কালো হিজাব, কালো কলফ ব্যবহার করা জায়েজ
দুই শ্রেণীর মানুষের জন্য। সবাই বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। এক তো হতে হবে মুজাহিদ, যুদ্ধে যাচ্ছে, তাকে যেন দুশমনেরা বৃদ্ধ মনে না করে, দুশমনেরা যেন মনে করে ও তো একজন যুবক আসতেছে, আমি তার সাথে পারবো না, সেটা বলে সে যেন পালিয়ে যায়। এই জন্য মুজাহিদের জন্য যুদ্ধের ময়দানে কালো হিজাব, সাদা দাড়িতে সাদা দাড়িকে কালো করে ফেলা, এটা তার জন্য জায়েজ। আরেকটা হচ্ছে বয়স কম। বলেন না, আরেকটা কি? বয়স কম। মনে করেন মাত্র বয়স হলো 25 বছর। আজকাল অনেক মানে বাচ্চাদের বা অনেক ছেলেদের দেখবেন মাত্র 20 বছর 25 বছরে কি পায় কি যাচ্ছে, চুলদাড়ি পেকে যাচ্ছে, এখনো বিয়ে শাদী করে নাই। এমত অবস্থায় সে যদি একটা বিবি খুঁজতে যাইও, তাহলে তার বিবি কিংবা তার যে শ্বশুর বাড়ি, তারা তো সবাই বলবে এক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। কথা বলেন না ভাই, কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। তাহলে সে কি একটা ভালো মেয়ে পাওয়ার সম্ভাবনা আছে? নাই। ওই সম্ভাবনাটা অনেকাংশে দুনিয়াবি দৃষ্টিকোণে কমে গেছে। তো এই জন্য ওই বয়স অল্প হবার পরেও সে যদি এখন চুল দাড়ি এগুলো যদি পাকাই রাখে, তাহলে মানুষ তার দিকে তার থেকে ধোঁকা খাবে। বয়স হইছে 20, মানুষ মনে করবে 50। এই জন্য ওই ধোঁকা থেকে মানুষকে হেফাজত করার জন্য তার চুল দাড়িতে কালো হিজাব কিংবা কালো কলব ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। কিন্তু অন্যথায় বয়সের বারে স্বাভাবিক নিয়মে, সাধারণ পদ্ধতিতে, স্বাভাবিকভাবে যদি কারো চুল দাড়ি পাকে, তাহলে এটা লুকানোর কোনো সুযোগ, কথা বলেন, লুকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে গেছিলেন একটা কথা, সবার মনে আছে তো নাকি? কি বলছেন? বলে তোমার স্বামী আসলে ঘরের চৌকাঠটা কি করে ফেলবা, বদলাই ফেলতে বলবা। প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আর 1 বছরে ইব্রাহিমের বেটা আল্লাহর আরেকজন প্রখ্যাত নবী ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন। স্ত্রীকে বললেন, মেহমান যিনি আসছিলেন, তুমি যার কথা বলছো তিনি অন্য কেউ নয়, তিনি ছিলেন আমার বাবা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলে আমাকে বলো, আমার বাবা কোন ধরনের ওসিয়ত নসিহত তোমারে করছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা, আপনার বাবা এখান থেকে যাবার সময় একটা কথা বলে গিয়েছেন, আর সেটা হলো ঘরের চৌকাঠ পাল্টাইতে বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ যে বলেছেন ঘরের চৌকাঠ পাল্টাইতে, এই কথা ইসমাঈল আলাইহিস সালাম শোনার সাথে সাথে বললেন, ওগো আমার বিবি, আমার বাবা যে ঘরের চৌকাঠ পাল্টাইতে বলেছেন, সেটার মানে হলো আমি যেন তোমাকে আল্লাহর নাফরমানির কারণে তালাক দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীগণ কিভাবে বাবাদের ইতাআত করেছেন, কিভাবে অনুকরণ করেছেন, বাবা মায়ের কথা কিভাবে মেনেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসে পাকে এসেছে, কোন বাবা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে, তাহলে সে তালাক দিতে পারবে কিনা? না, হুট করে পারবে এটা বলার সুযোগ নেই। হুট করে এরকম পারলে তো পারবে বললে তো যে হারে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, এই সংখ্যা আরো বাড়বে না কমবে? বাড়বে। হুট করে এটা বলা যায়। সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং আমাদের বাবা, দুই বাবা কি সমান নাকি? কথা বলেন, দুই বাবা কি সমান? সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমাদের সমগ্র মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বলে আমার ইব্রাহিম হচ্ছে সমগ্র মুসলিম জাতির পিতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাতির পিতা মুসলিম, ইমানদার, মুসলিম, মুত্তাকি, ফরহিজগার, আল্লাহ যারা মানে তাদের পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা আমাদের বাবার বুস আর ইব্রাহিম নবীর বুস কি সমান? কথা বলেন, সমান না। এজন্য বাবা মা যদি বলে সন্তানকে স্ত্রী তালাক দিতে হবে, তবে আপনাকে কেন তালাক দিতে হচ্ছে, কোন কারণে
তারা আপনাকে তালাক দিয়ে দিতে বলছে, এটা আপনাকে আগে জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি দেখেন যে উল্লেখযোগ্য কোনো কারণ আছে, শরীয়ত সম্মতিত কোনো কারণে আপনার বাবা কিংবা আপনার মা আপনাকে বলছে যে তোমার এই স্ত্রী তালাক দিয়ে দাও, শরীয়ত সম্মতিত এই কাজ থাকার কারণে, তখন ওই সন্তান বাবা মায়ের কথায় স্ত্রী তালাক দেয়া আবশ্যক। আর যদি এমনি দুনিয়াবি বনিবনা হচ্ছে না, বিভিন্ন গ্যাঞ্জাম, স্বাভাবিক পারিবারিক কিছু টুকটাক ঝামেলা, এগুলো স্বাভাবিকভাবে থাকেই, এই দুনিয়াবি জামিলের কারণে কোন বাবা মা যদি বলে তুমি স্ত্রী তালাক দাও, তাহলে এতে তালাক দেয়া না দেয়া এটা স্বামীর ইখতিয়ার, অর্থাৎ ওই সন্তানের ইখতিয়ার। তিনি চাইলে দিতেও পারেন, আবার তিনি চাইলে রাখতেও পারেন, তবে তারপরেও ওই স্ত্রীর বাহানায় কিংবা যে কোনো বাহানায় বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে এসেছে, একটা নয় দুইটা নয়, অসংখ্য হাদিসে আমার নবী বলেছেন, বলে যেই সন্তান সন্ততির উপর বাবা মা রাজি, ওই সন্তানের সন্ততির উপর আল্লাহ তাআলা রাজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? যে সন্তানের উপরে বাবা মা রাজি, ওই সন্তানের উপর রাজি কে? আরো জোরে বলেন না কে? তার মানে একইভাবে হাদিসের একই ইবারতে এসেছে, যেই বাবা মা যেই সন্তানের উপর নারাজ, বরাবর ওই সন্তানের উপর সরাসরি আল্লাহ তাআলা নারাজ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য পৃথিবীতে দেখাইতে পারবেন না কোন একজন আল্লাহর ওলি মা বাবাকে ভাত না দিয়ে আল্লাহর ওলি হয়েছে, কোন একজন আল্লাহর ওলি বাবা মাকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হয়েছে, কোন একজন আল্লাহর ওলি বাবা মার সাথে নাফরমানি করে ওলি হয়েছে। আল্লাহর জমিনে এমন কোন বুজুর্গ আপনি খুঁজে পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন ওলি নাই, এমন কোন গৌস কুতুব আব্দাল নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন আলেম নাই এই দুনিয়াতে এলমদার, যেই মানুষটা বাবা মাকে কষ্ট দিয়ে এলম পেয়েছে কিংবা বেলায়েত পেয়ে ওলি হয়েছে। যারাই আল্লাহর জমিনে ওলি হয়েছে, যারাই আল্লাহর জমিনে প্রকৃত আলেমে হক্কানি রব্বানি হয়েছে, তারা প্রত্যেকেই বাবা মার সাথে সুন্দর আচরণ করার মাধ্যমে হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবা মাকে রাজি করতে পারে না, সে কি আল্লাহকে রাজি করতে পারবে? বলে না পারবে। তো যে আল্লাহকেই রাজি করতে পারবে না, তার জন্য কি বেলায়েতের মতো এত বড় নিয়ামত কি তার উপরে আসবে? না। সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মুহাক্কিক এই বুজুর্গের ব্যাপারে অনেক ঘটনা বর্ণিত। তন্মধ্যে একটি ঘটনা এভাবেই বর্ণিত হয়েছে, আপনার নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা আব্দুর রহমান সৌফুরি আলাইহি রহমা তিনি বর্ণনা করছেন, সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি ইন্তেকালের পর একদিন তাকে এক মুরিদ স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখছে? স্বপ্ন। তবে একটা জিনিস মনে রাখবেন, স্বপ্ন কোনো সাধারণ মানুষের স্বপ্ন শরীয়তের দলিল নয়। বলেন, সাধারণ মানুষের স্বপ্ন শরীয়তের কি নয়? দলিল নয়। তবে হ্যাঁ, কিছু কিছু বুজুর্গানে দ্বীন যারা দৃশ্যমানই বুজুর্গ, যাদের বুজুর্গিয়তের কথা সব দিকে ছড়িয়ে আছে, কিংবা যাদের ঈমানের কথা, যাদের তাকওয়া পরহেজগারির কথা সব দিকে ছড়িয়ে আছে, এমন কোন ব্যক্তি বিশেষকে যদি কেউ স্বপ্ন দেখে ভালো, তাহলে যেভাবে দেখছে ঠিক সহবহু সেভাবে এটা বর্ণনা করা কি আছে? জায়েজ আছে। বললাম বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহকে স্বপ্ন দেখেছেন, তার একজন কি বললাম মুরিদ। কেমন স্বপ্ন দেখেছে? দেখতেছে সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিছানার মধ্যে শোয়া, স্বর্ণের পালঙ্কে শোয়া, চতুর্দিকে জান্নাতি পরিবেশ,
এবং তাকে চতুর্দিকে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে রেখেছে এবং দেখতেছে জান্নাতের গিলমানেরা তাকে পাকা করছে। নূরানি জান্নাতের যারা নূরানি শিশু, যারা খাদেম থাকবে, খুদ্দাম থাকবে, তাদেরকে বলা হয় গিলমান। বলেন তাদেরকে কি বলে? গিলমান। এই গিলমানেরা সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করতেছে? পাকা করছে।